পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনের সময় করাচিতে আকাশে ছোড়া গুলিতে ৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি ও ৮ বছরের একটি শিশু রয়েছে। আহত হয়েছেন অন্তত ৬৪ জন। পুলিশ জানিয়েছে, করাচির লিয়াকতবাদ, কোরঙ্গি, মেহমুদাবাদ, আক্তার কলোনি, কেমারি, জ্যাকসন, শরীফাবাদ, জামান টাউন, উত্তর নাজিমাবাদ সহ বেশ কয়েকটি এলাকা থেকে অনেক মানুষ গুলিবিদ্ধ হয়েছে। এসব ঘটনায় ২০ জনের বেশি সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে আধুনিক আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। শত্রুকে সব দিক থেকে আঘাত করতে সক্ষম এই রকেট ফোর্স ৭৮তম স্বাধীনতা দিবসের আগে এই ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এ সময় শেহবাজ বলেন, মাত্র ৪ দিনেই ভারতের গর্ব ধূলিসাৎ হয়ে গেছে। যুদ্ধে পাকিস্তানি সেনাদের বীরত্বের প্রশংসাও করেন তিনি। ভারতের সাথে যুদ্ধের সময়ের পাশে থাকায় তুরস্ক, সৌদি আরব, চীন, সংযুক্ত আরব আমিরাত, ইরান ও আজারবাইজান সহ মিত্র দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান পাক প্রধানমন্ত্রী। আবারও ভারত পাকিস্তান সীমান্তে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ৩ মাস আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত পাকিস্তান যুদ্ধ থামালেও তার রেশ এখনও কাটেনি। সিন্ধু নদের পানি বণ্টন নিয়ে মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছিলেন, ভারতকে এমন শিক্ষা দেব ভারত কখনোই ভুলবে না। শাহবাজ শরীফের এমন হুঁশিয়ারির ঠিক পরের দিনই পাকিস্তানের সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভারতীয় এক সেনা নিহত হয়েছে, তবে আহতদের বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি। বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ভারতীয় সেনা নিহতের খবর প্রকাশ করে। ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের উরিতে পাকিস্তান সীমান্তবর্তী এলাকাতে এমন ঘটনা ঘটেছে। ভারতের সরকারি সূত্র দাবি করেছে, পাকিস্তানের দিক থেকে প্রথম গুলি ছোড়া শুরু হয়, আর এই সময় দুপক্ষের তুমুল সংঘর্ষে এক ভারতীয় সেনা নিহত হন। মাত্র ৩ মাস আগে ৮৭ ঘন্টা স্থায়ী যুদ্ধের পর ভারত ও পাকিস্তান নাটকীয়ভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়, আর এই সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ২২ গুণ বেশি ক্ষতি হয়েছিল বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছিল। সেই ক্ষতির কথা না ভেবে তবে কি আবারও নতুন করে যুদ্ধে জড়িয়ে যাবে ভারত পাকিস্তান? ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, ১২ই আগস্ট গভীর রাতে অনুপ্রবেশকারীরা ভারতে ঢোকার চেষ্টা করে। তাদের দাবি, এটি সাধারণ অনুপ্রবেশের ঘটনা ছিল না। হামলাকারীরা পাকিস্তান সেনাদের গুলিবর্ষণের সহায়তা পায়। ভারতীয় সেনারা পাল্টা গুলি চালালে সংঘর্ষ শুরু হয়। এতে ভারতীয় এক সেনা গুরুতর আহত হয়ে প্রাণ হারান। কাশ্মীরের পেহেলগামের ঘটনাটিও ছিল অনুপ্রবেশকারী কেন্দ্রিক। এবারও ঠিক একই বার্তা দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। তবে আনন্দবাজার বলছে, পাকিস্তান সীমান্ত দিয়ে ভারতের জঙ্গি প্রবেশ করার সময় সংঘর্ষ শুরু হয়। তবে কি পেহেলগামের ইস্যুর মতো আবারও যুদ্ধে জড়িয়ে পড়বে নয়াদিল্লি ও ইসলামাবাদ? সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির জানিয়েছেন, সিন্ধু নদীতে বাঁধ নির্মাণ করলে 10টি মিসাইল দিয়ে তা উড়িয়ে দেওয়া হবে। আর এরপরও যদি ভারত বাঁধ নির্মাণ করতে চায়, তাহলে পারমাণবিক যুদ্ধের জন্য যেন নয়াদিল্লি প্রস্তুত থাকে। পাকিস্তান তার সর্বোচ্চ শক্তি দেখানোর জন্য এবারও প্রস্তুত রয়েছে। আসিফ মুনিরের এমন বার্তার পরপরই কার্যত ঘুম হারাম হয়ে গেছে মোদি প্রশাসনের। আর এবার পাকিস্তানের হামলায় সেনা নিহতের ঘটনায় নতুন করে ফুঁসে উঠেছে ভারত। তাহলে কি আবারও নতুন করে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত শুরু হবে? সেটি সময়ই বলে দেবে। মোসাদের গোপন নেটওয়ার্ক দীর্ঘদিন ধরেই ইরানে সক্রিয় রয়েছে বলে দাবি করে আসছে দেশটি। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ মূলত
গোপন তথ্য সংগ্রহের মাধ্যমে ইরানের ভেতরে একটি নেটওয়ার্ক গড়ে তোলে। ইরানের ধারণা, এই নেটওয়ার্কের মাধ্যমেই ইসরায়েল সামরিক ও পরমাণু স্থাপনায় হামলার জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে। 13 জুন ইসরায়েল যখন ইরানে সরাসরি বিমান হামলা শুরু করে, তখন স্পষ্ট হয় দেশের ভেতরে আগে থেকেই সক্রিয় ছিল এই সহায়তাকারী শক্তি। তবে এবার আর রক্ষা হলো না নেতানিয়াহুর এসব গোয়েন্দা বাহিনীর। যুদ্ধ শুরু হওয়ার পরপরই ইরান জুড়ে ব্যাপক গ্রেপ্তারি অভিযান চালানো হয়। নিরাপত্তা বাহিনীর দাবি, দেশ জুড়ে সন্দেহভাজনদের মধ্যে মোসাদের হয়ে কাজ করা এজেন্টরাও রয়েছে। 12 দিনের মধ্যে প্রায় 21,000 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের অনেকেই সন্দেহভাজন চর কিংবা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল বলে অভিযোগ। তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। আটকদের মধ্যে উল্লেখযোগ্য অংশ অবৈধ অভিবাসী, বিশেষ করে আফগান নাগরিক। ইরানের আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে 2774 জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে অন্তত 261 জনের বিরুদ্ধে ইসরায়েলের হয়ে চরবৃত্তির অভিযোগ রয়েছে। এই তথ্য ইঙ্গিত দেয় যে মোসাদ তাদের নেটওয়ার্ক বিস্তারে অভিবাসী জনগোষ্ঠীকেও ব্যবহার করেছে। ইরানের নিরাপত্তা বাহিনী অভিযোগ করেছে, যুদ্ধের সময় বহু ব্যক্তি বেআইনিভাবে ভিডিও ধারণ ও তথ্য প্রেরণের কাজে জড়িত ছিল। 172 জনকে এ কারণে আটক করা হয়। তাদের অনেকেই যুদ্ধকালীন পরিস্থিতির ভিডিও বিদেশে পাঠিয়েছে বলে ধারণা করা হচ্ছে, যা ইসরায়েলের হামলা পরিকল্পনায় সহায়ক হয়। ইরানের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জনগণকে আহ্বান জানানো হয়েছিল, সন্দেহজনক কোনো আচরণ চোখে পড়লে তা যেন দ্রুত থানায় জানানো হয়। এই আহ্বান জানানোর পর 41% পর্যন্ত অভিযোগ হার বেড়ে যায়। মূলত এই অভিযোগের ভিত্তিতেই বিপুল সংখ্যক লোককে গ্রেপ্তার করা হয়। বর্তমানে সাইবার অপরাধ ও গুপ্তচর বৃত্তির অভিযোগে 57,000-এর বেশি মামলা খতিয়ে দেখা হচ্ছে। তবে আটককৃতদের কতজন প্রকৃত এজেন্ট বা নিরপরাধ তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ইরান ইসরায়েল চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই ব্যাপক গ্রেপ্তারি অভিযান দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।